ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম। আজ বৃহস্পতিবার 12 মার্চ জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে তার নাম প্রস্তাব করা হয়। বেলা 11টায় এই অধিবেশন শুরু হয়। এটি 2026 সালের প্রথম অধিবেশন। সংসদীয় রীতির সঙ্গে সামঞ্জস্য রেখে রাষ্ট্রপতি প্রতি বছর সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেন। সদ্য সমাপ্ত নির্বাচনের মধ্য দিয়ে গঠিত নতুন এই সংসদ সদস্য নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন বিএনপির নেতা তারেক রহমান। অন্যদিকে বিরোধী দলের নেতার দায়িত্ব পালন করেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। গত 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন জোট 212টি আসনে বিশাল জয়লাভ করে সরকার গঠন করেছে, যার মধ্যে বিএনপি এককভাবে 209টি আসন পেয়েছে। দিকে বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করা জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোট 76টি আসনে জয়ী হয়েছে, যার মধ্যে জামায়াতে ইসলামীর একক আসন সংখ্যা 68টি। সংবিধানের 72 অনুচ্ছেদ প্রদত্ত ক্ষমতা বলে প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শ অনুযায়ী গত 23 ফেব্রুয়ারি সংসদ অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি। সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী সংসদ নির্বাচনের ফলের গেজেট প্রকাশের 30 দিনের মধ্যেই নতুন সংসদের প্রথম অধিবেশন ডাকার নিয়ম রয়েছে। উল্লেখ্য, গত 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের পরের দিন অর্থাৎ 13 ফেব্রুয়ারি নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছিল।